জিমেল হলো গুগলের মেল সার্ভিস। বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে ও নিরাপদভাবে তথ্য আদান প্রদান করতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে কম্পিউটার ও মোবাইল দিয়ে একটি জিমেল খোলা যায়। কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার বা মজিলা ব্রাউজার থেকে সার্চ বারে জিমেইল লিখতে হবে। এরপর সার্চ অপশন থেকে জিমেলে ক্লিক করতে হবে। এখানে আপনারা এমনটি দেখতে পাবেন। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে হবে। ধরুন এখানে আপনি নাম দিবেন ফারহানা বেগম, যার প্রথম নাম দিলেন ফারহানা এবং দ্বিতীয় নাম দিলেন বেগম। এরপর নেক্সট বাটনে ক্লিক করে আপনার জন্ম তারিখ ও সাল দিতে হবে। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ফিমেল সিলেক্ট করলাম। আপনার জেন্ডার মেল হলে মেল দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। আমি এখানে ইউজার নেম হিসেবে farhana.begum.95388 দিলাম। আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনাকে 2 বার লিখতে হবে। এই পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সবসময় এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। আপনার পাসওয়ার্ডটি একটি নোটপ্যাড বা গুগল ডক্সে সেভ করে রাখতে হবে। আপনি চাইলে কোনো খাতা বা নোটবুকেও লিখে রাখতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি এখানে আপনার পরিচিত কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এটি এখন আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি এটা স্কিপ করতে পারেন। তবে রিকভারি ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনোভাবে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান বা আপনার জিমেলটি হারিয়ে ফেলেন, তাহলে এই রিকভারি জিমেল দিয়ে আপনি সহজেই আপনার জিমেলটি খুঁজে নিতে পারবেন। তাই আপনি চেষ্টা করবেন আপনার পরিচিত কোনো জিমেল অ্যাড্রেস এখানে রিকভারি হিসেবে দিতে, যাতে করে পরবর্তীতে আপনার কোনো সমস্যা বা আপনার এই জিমেলটি যদি হারিয়ে যায়, তাহলে আপনি সেই রিকভারি জিমেলের মাধ্যমে আপনার জিমেলটি পুনরুদ্ধার করতে পারেন। এরপর স্কিপ বাটনে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটি দেখতে পাবেন। এই ইমেল অ্যাড্রেসটি কপি করতে হবে ও আপনার ইমেল পাসওয়ার্ডের সাথে আগের মতো সংরক্ষণ করতে হবে। এরপর নেক্সট বাটনে চাপ দিয়ে এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার জিমেলের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। মোবাইলের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট খোলার উপায়। এখন আমরা দেখব কিভাবে মোবাইলের মাধ্যমে একটি জিমেল অ্যাড্রেস খুলতে হয়। প্রথমে আপনার মোবাইলের জিমেল অ্যাপে ক্লিক করতে হবে। জিমেল অ্যাপটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে, তাহলে গুগল প্লে স্টোর থেকে জিমেল অ্যাপটি ইনস্টল বা এনেবল করে দিতে হবে। আমি এখানে আমার জিমেল অ্যাপে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু জিমেল লেখা আছে। এখানে আপনাকে ডানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অ্যাড অ্যান্ড মেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে গুগলে ক্লিক করতে হবে। আপনার যদি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে হবে। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তাই আমি এটি দিচ্ছি। এরপর এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনাকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করতে হবে। এরপর আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে হবে। ধরুন আপনার নাম ফাহমিদা খাতুন, তাহলে এখানে ফার্স্ট নেম দিলেন ফাহমিদা আর লাস্ট নেম দিলেন খাতুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার জন্ম, মাস, দিন ও সাল দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি আপনার নামের সাথে মিল রেখে অ্যাড্রেসটি দিতে পারেন। আমি এখানে দিচ্ছি fahmida.khatun.84484। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসটি আপনাকে ভালোভাবে সংগ্রহ করতে হবে। দরকার হলে আপনি কোনো কাগজে লিখে রাখতে পারেন অথবা কোনো
সেভ জায়গায় অ্যাড্রেস ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটি এবার দেখাচ্ছে। এবার নিচে থেকে টেক মি টু জিমেলে ক্লিক করতে হবে। এখানে ডান বাটনে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইমেলের ড্যাশবোর্ড এখানে দেখাচ্ছে। এভাবে খুব সহজেই আপনি মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে একটি জিমেল অ্যাড্রেস খুলতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিন।